না না, আজকের আজানটা আপনি দেন। বেলাল কয় হাসান ও হুসাইন, তোমাদের কথা আমি ফেলতে পারবো না, কারণ তোমাদের চেহারার দিকে তাকাইলে আমার কলিজার টুকরা নবীর কথা আমার স্মরণ হয়। তোমাদের ওয়াদা, তোমাদের কথা আমি ফেলতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু আনহু কেমন নবীর আশিক, বেলাল হাসান হুসাইনের কথা শুই না আজান দেওয়ার জন্য মাইকের সামনে দাঁড়ায় গেলেন, মেহরাবের সামনে চলে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের ভিতরে আঙ্গুল দিয়া আল্লাহু আকবার বইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বইলা যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছে, একবার বলার সাথে সাথে বেলাল বেহুশ হইয়া জমিনের ভিতরে পড়িয়া গেছে। হুশ আনার পর, হুশে আসার পর সাহাবীরা বলে, ও বেলাল আপনি কেন বেহুশ হইলেন? বেলাল ডাক দিয়া কয়, ও মদিনার সাহাবীরা শুনো, যেই শহরে আমার নবী নাই, আমি বেলাল নবীর নাম স্মরণ করার সাথে সাথে আমার কলিজার ভিতরে এমন আঘাত লাগলো, আমার নবীর বিরহ বেদনায় আমি বেলাল সেন্সলেস হইয়া গেলাম। এরে আল্লাহর বান্দা, এত পরিমাণে বেলাল নবীরে ভালোবাসতেন, আমি আপনি কি বেলালের মতো ভালোবাসতে পারলাম কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर. ये बंदे की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदे की कुव्वत नहीं कुदरत का इशारा. ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत. अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा. मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन. एक वक्त में हालात जो अमाल है सारा, एक वक्त में हालात जो अमाल
সালাম। আল্লাহ যাদের ব্যাপারে বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান, ভালোবাসো তো তাদের মতো বাসো, তারা যেমন নবীকে ভালোবাসছে ওই রকম ভালোবাসা তোমরা বাসো। সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন, জীবনের চাইতেও নবীকে এত পরিমাণে ভালোবেসেছেন। সাহাবায়ে কেরামের জিন্দেগির ভিতরে পাওয়া যায় আল্লাহর নবীকে গালি দিয়েছিল এক বেঈমান, নাম হলো কাব ইবনে আশরাফ। আল্লাহর নবীকে গালি দেওয়ার কারণে আল্লাহর নবীর এক সাহাবী কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য রাত্রের বেলা চলে গেলেন। রাত্রের বেলা কাব ইবনে আশরাফকে হত্যার জন্য চলে গেলেন। কাব ইবনে আশরাফের বাসায় যাওয়ার পর অনেক চেষ্টা প্রচেষ্টার পর নিজের একটা হাতও হারাইলেন। এরপরে নবীর এত মহব্বত, নবীর প্রতি এত ভালোবাসা, বেঈমানকে হত্যা না করা পর্যন্ত, নবীর কাছে সুসংবাদ না পৌঁছানো পর্যন্ত আল্লাহর নবীর সাহাবী বিরত হয় না। একটা হাত, হাদিসের মধ্যে আসছে একটা হাত তাকে হত্যা করতে গিয়ে হারানো লাগছে, চামড়ায় ঝিলেছিল, বাহিরে আইসা টান দিয়ে ছিঁড়ে ফেলছে। এরপরেও কষ্ট নাই, নবীর কাছে গিয়ে সুসংবাদ দিতে বলে নবী আপনার দুশমনকে হত্যা করছে। আজকের বাংলার জমিনের ভিতরে নবী দুশমনের অভাব নাই। বাংলার জমিনে যদি খাঁটি আশেকে রাসূল থাকতো, বেঈমানেরা এই নবীর দুশমনেরা বাংলার জমিনে ঠাঁই পাইত না, ঠিক কি না? যদি আমার আপনার ভালোবাসা মুখের ভালোবাসা না হইতো, একজন বেঈমান, যেই বেঈমান আমার নবীর দাড়ি নিয়ে কটূক্তি করলো, নবীর দাড়ির সাথে ছাগলের দাড়ির তুলনা করলো, যদি মুখের আশেক না হইয়া বাস্তবে আশেক আমরা হইতাম, বাংলার জমিনে কোনো দুশমনের রাসূল থাকতে পারত না। এরে আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম কেমন ভাবে মহব্বত করেছেন, যার দৃষ্টান্ত পাওয়া যায় হযরতে বেলাল। এমন মহব্বত নবীরে করছে। বেলালের মহব্বত এমন ছিল, বেলালের মরণের পর আমিরুল মুমিনিন ওমর ডেকে ডেকে কয় মাতা সাইয়্যিদুনা বেলাল, আমাদের সরদার বেলাল ইন্তেকাল হয়ে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ও আমিরুল মুমিনিন, বেলাল তো কোনো সরদার না, বেলাল একজন হাফসে গোলাম, জাদা গোলাম, আপনি কেন বেলালের ব্যাপারে সরদার শব্দ ব্যবহার করলেন বলেন? হযরতে ওমর ডাক দিয়ে কয় ও সাহাবীরা শুনো, বেলাল যদিও আমাদের গোত্রীয় কোনো লিডার না, বেলাল যদিও আমাদের কোনো নেতৃত্ব স্থানীয় কোনো লোক না, কিন্তু বেলাল এমন নবীর আশিক, বেলাল নবীর এমন পাগল, যেই বেলাল ঘুমাইতে যায় নবীর সুন্নাতের টুপি সরাই না। বেলাল রাস্তায় চলে নবীর সুন্নাতের আমল। বেলাল গোসল করতে যায়, এরপরেও সুন্নতের আমল সরাই না। মাথার ভিতরে পানি দেয়, বেলাল মাথার উপরে টুপিটা ঠেসে ধরে পানি লাগে। এমন একজন আশেক বেলাল, এজন্য বললাম মাতা সাইয়্যিদুনা বেলাল। যদিও আমাদের শাসক, আমাদের কোনো নেতা না, কিন্তু নবীজির এত সুন্নাতের উপর আমল করেছে, যার কারণে আমি বললাম বেলাল সুন্নাতের একজন সরদার।
अगर खाही के दर जन्नत रसीदी लज़िमगिरी सुन्नते पैगम्बरी हुब्बे सुन्नत दाबुवद हुब्बे रसूल मन अहब्बा सुन्नते राकुन कबूल। कवि डाक दिया दिया बोलेन ए दुनियार मानुष জান্নাতে যদি যেতে চাও নবীর সুন্নাতের মালা গলায় পরবো। আমরা যারা আছি সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই বলেন চান কি চান না? আল্লাহর জান্নাতে যদি যেতে চান আল্লাহ ডাক দিয়ে দিয়ে কয় উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ শুনো, জান্নাতে যদি যাইতে চাও নবীর সুন্নাতের মহব্বত করো, নবীকে ভালোবাসো, আমি আল্লাহর ভালোবাসা পাইবা। আর আমি আল্লাহর ভালোবাসা যারা পাইবা জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। নবী ডাক দিয়া দিয়া কয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নাতকে যারা ভালোবাসবে আমি নবীর সাথেই তারা জান্নাতে যাবে। এরে আল্লাহর গোলাম ও হরিনা কুন্ডুজি নই দাহের মুসলমান, দিলটা খাড়া করিয়া শুনেন, দিলের কানটা লাগাইয়া শুনেন, মায়ার নবীর মহাব্বত অন্তরে কেমন, নবীজির মহাব্বত সাহাবায়ে কেরামের ভিতরে কেমন ছিল, আমার আপনার ভিতরে কেমন। সাহাবীরা এমন নবীকে ভালোবাসতেন। আল্লাহর নবীর একজন সাহাবী যাকে ধরিয়া হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেঈমানেরা ধরিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়াবে, শুলে চড়ানোর আগ দিয়া ডাক দিয়া দিয়া কয় রে খাব্বাব, তোমার স্থানে তুমি যদি এতটুকু বলো আমার স্থানে মুহাম্মদকে শুলে চড়ানো হবে। যদিও মুহাম্মদকে ছড়াইতে পারবে না, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু জানতেন নবী এমন একটা এলাকায় বাস করে যেই এলাকায় আশিকে রাসূলের অভাব নেই। নবীর আশপাশে সাহাবাদের অভাব নাই, রাসূলের আশিকদের অভাব নাই, যে স্থানে বেঈমানরা পৌঁছাতেও পারবে না। এরপরেও খাব্বাব নবীজির গায়ের ভিতরে একটা কাঁটা ঢুকুক এইটাও চাই না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে কয় এ বেঈমানেরা শোনো, এ বেঈমানেরা শোন, আমার নবী আমার স্থানে শুলে চড়ানো তো দূরের কথা, আমার নবীর গায়ে একটা কাঁটা ঢুকবে এইটাও আমি খাব্বাব মেনে নিতে পারবো না, এইটা মানতে পারবো না। নবীর গায়ে একটা কাঁটা ঢুকবে এটাও আমি সহ্য করবো না। আমি খাব্বাব চাই আমার গায়ে ঢুকুক, নবীর গায়ে যেন না যায়। সুবহানাল্লাহ বলবেন না? কেমন তাদের মহব্বত, আমার আপনার কেমন মহব্বত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বেঈমানদের তাড়না সহ্য করতে না পাইরা মায়ার নবী যখন মদিনার পথে হিজরত করলেন, সাহাবাদের কেমন ত্যাগ, নবীর জন্য কেমন ত্যাগ তিতিক্ষা করেছেন সাহাবায়ে কেরাম। দীর্ঘ 6 মাস আগ দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলছে, আবু বকর আমার আল্লাহ আমাকে সতর্ক করছে যে কোনো দিন আমাকে মক্কা ছাড়িয়া মদিনার পথে হিজরত করা লাগবে রে আবু বকর, হিজরতের পথের সাথী হইবা তুমি। এমন কথা বলার পর মায়ার নবী ওই দিন থেকে চুপ হয়ে গেল। দীর্ঘ 6 মাস পর হঠাৎ কইরা মায়ার নবী রাত্রের গভীরে আবু বকরের দরওয়াজায় হাজির হয়ে গেলেন।
রাত্রের গভীরে হাজির হইয়া আবু বাকারকে ডাক দিয়া দিয়া আস্তে আস্তে কয়, আবু বাকার। আস্তে ডাক দিছে আবু বাকার, সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলিয়া দিলেন আবু বাকার। মায়ার নবী ডাক দিয়া কয়, আবু বাকার, আপনি কি রাত্রের বেলা ঘুমান না? আমি আস্তে করে ডাক দিলাম, আবু বাকার সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলিয়া দিলেন। ও আবু বাকার, আপনি বলেন, আপনি কি রাত্রের বেলা ঘুমান না? আমি নবী একটু জানতে চাই, আপনি বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও পয়গম্বর, যেই দিন আপনি আমাকে বলেছেন আবু বকর মক্কা ছেড়ে হিজরত করা লাগবে, সফরের সাথী হইবা তুমি, আল্লাহর শপথ, ওই দিন থেকে আমি দিনের বেলা কাজকর্ম করি, রাতের বেলা আমি ঘুমাই না। ও পয়গম্বর, আমি রাত্রের বেলা দরওয়াজার সাথে কান লাগাইয়া থাকি, কখন মায়ার নবী আসবে, আমি আবু বকরকে ডাক দিবে, আর আমি আবু বকর যদি ঘুমাইয়া সময় কাটাই, বিছনায় পিঠ লাগাই, নবী আমার আয়েশা গেটের ভিতরে ডাক দিবে, ডাকের আওয়াজটা যদি উঁচু হইয়া যায়, আমার নবীর ডানে দুশমন, আমার নবীর বামেও দুশমন, আমার নবীর সামনেও দুশমন, পিছনেও দুশমন। আমি আবু বকরের দরওয়াজায় কণ্ঠের আওয়াজ উঁচু হওয়ার কারণে বেঈমানেরা যদি ধরিয়া ফেলায়, নবীরে ধরিয়া মারিয়া যদি ফেলায়, আমি আবু বকর বড় ভয় পাই। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমারে কয়, ও আবু বকর, আমার নবী তোমার দরওয়াজায় গিয়া ডাকছিল, তুমি ডাকের সাড়া দাও নাই, বেঈমানেরা আওয়াজ পাইয়া নবীরে ধরিয়া মারিয়া ফেলাইল, ও আবু বকর বলো, আমার নবী তোমার দরওয়াজায় গিয়ে মরলো কেন বলো? ও নবী, এই জবাব আমি আল্লাহর দরবারে দিতে পারবো না, এই জন্য আমি আবু বকর ঘুমাই না, আমি আবু বকর রাত্রের বেলা জাগিয়া থাকি, আমি গেটের সাথে কান লাগাইয়া থাকি, আমার নবী কখন আসবে, নবী আমার কখন ডাক দিবে। আল্লাহর নবী এমন কথা শোনার পর নবীর চোখের ভিতরে পানি। আবু বকর ডাক দিয়া কয়, নবী, শুধু আমি ঘুমাই না তা না, আমার ঘরের ভিতরে ছোট্ট মেয়ে, আমার ছোট্ট কলিজার টুকরা আসমাও ঘুমাই না, প্রত্যেক দিন রাত্রের বেলা আমার মেয়ে নাস্তা বানাইয়া আপনার অপেক্ষায় অপেক্ষমান থাকে, কখন নবী আসবে, নবীর এই কষ্টের সফরের নাস্তা আমি দিব, আমার মেয়ে আপনার অপেক্ষায় প্রত্যেক দিন নাস্তা বানাইয়া অপেক্ষমান থাকে নবী। আল্লাহর নবী শোনার পর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী কয়, এইটাও কি ত্যাগ হতে পারে? বাবার দেশে কি যাইতে একটু মনে চাই, একটু বলেন। বাবার ভিটার মহাব্বত সকলের অন্তরে আছে না নাই? সবাই চিল্লায় বলেন, আছে না নাই? এমন বাবার ভিটার মহাব্বত, ঈদের ছুটি পাইয়া ঢাকার গার্মেন্টসের শ্রমিক ভাইয়েরা দেখা যায় টিকিটের দাম 550-700 টাকা থেকে 3500-4000 চলিয়া যায়, আছে না? এরপরেও দেখবেন বাবার দেশে আসার জন্য বড় পাগল। বাবার দেশের মহাব্বত অনেক। মায়ার নবী মক্কা ছাড়া রাখ দিয়া কত কষ্ট করেছে, এই কষ্টের দিনগুলো নবীরে কাঁদাইতো। আল্লাহ যখনই ডাক দিয়া কয়, নবী, বদরের যুদ্ধ হইল, আপনি কি একটু মদিনার দিকে, এখন মদিনা থেকে মক্কার পথে কি যাইতে চাননি বলেন?
নবীজি চাইয়াছিলেন আল্লাহ যেদিন অর্ডার দিবে সেই দিনই যাব। এত কষ্ট পাইয়া মায়ার নবী মদিনায় গেলেন। আল্লাহ ডাক দিয়ে যখনই বললেন মক্কায় যাবেন নি, বলেন নবী বলেন আল্লাহ আপনি যদি অর্ডার দেন আমি যাব। আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়া মদিনার থেকে মক্কার দিকে রওনা করেছে। বেঈমানেদের কানের কানে খবর পৌঁছায়া গেল মদিনার থেকে মুহাম্মদ আসতেছে, যুদ্ধের জন্য তৈয়ার হও। কিছু কিছু বেঈমান বলে যুদ্ধের ময়দানে বদরের প্রান্তে আমরা ঠকছি মাত্র 313 জন নিয়া, অথচ আমাদের এমন সৈন্য রোমান সৈন্য 1000 সৈন্য নিয়া। ঘোড়সওয়ারের অভাব ছিল না, তরবারির অভাব ছিল না, বদরের প্রান্তে আমরা হারছি। এখন যদি আমরা 10,000 সাহাবীর মোকাবেলা করতে চাই, ওরে ওই সাহাবীদের মধ্যে আছে হযরতে ওমর, ওদের ভিতরে আছে হানজালা, বীর বাহাদুরেরা আছে, হযরতে বেলাল আছে। এই সাহাবাদের সাথে ফিরে ওঠা যাবে না। কিছু কিছু মানুষ আসার কথা শুই না আগেই ভাগিয়া গেল, আর কিছু কিছু মানুষ ভাবলো দেখি আগে মুহাম্মদ আসুক, বা আসার ব্যবহার দেখার পর সিদ্ধান্ত নিব, থাকবো না ভাগবো। আল্লাহর নবী মদিনায় মক্কায় আইসা গেলেন। মক্কায় আসার পর কাবা ঘরের ভিতর 360 মূর্তি ছিল। নবীজি নিজের লাঠি দ্বারা আস্তে আস্তে ভাঙ্গিয়া ফেলাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, আলী জমজমের পানি দিয়া বাইতুল্লাহ পরিষ্কার করিয়া দাও, নামাজের জন্য উপযোগী করিয়া দাও। আল্লাহর নবী বাইতুল্লাহ পরিষ্কার করার পর মক্কার মানুষের উদ্দেশ্যে ভাষণ দেয়া শুরু করলেন। দাঁড়াইয়া গেলেন, মক্কার মানুষেরা চতুর সাইডে দাঁড়ায়া গেলেন। আল্লাহর নবী ভাষণ দেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কারো সাথে জুলুম করা হবে না। আমার সাথে কত কষ্ট, আমার সাথে কত খারাপ ব্যবহার করা হয়েছে, আমি নবী প্রতিশোধ নিব না। আমাকে আল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্য পাঠাই নাই, আল্লাহ আমাকে রহমত হিসেবে পাঠাইছে। এরে আল্লাহর বান্দারা, নবীর এমন কথা শুই না অনেক মানুষ ইমানদার হয়ে গেল। এরে আল্লাহর বান্দারা, নবী এখন নামাজের জন্য বাইতুল্লাহ পরিষ্কার করিয়া সাহাবায়ে কেরামকে নিয়ে বসে গেলেন। ও সাহাবীরা, আজকের জোহরের নামাজ আল্লাহ আমাদেরকে বাইতুল্লাহ ফিরাইয়া দিছে, বাইতুল্লাহর ভিতরে নামাজ হবে। ও সাহাবীরা, আজকের জোহরের আজানটাকে দিবে, আজকের বিজয়ের আজান কে দিবে বলো? মক্কা বিজয়ের আজান কে দিবে বলো? এমন মাশওয়ারায় নবী বসে গেলেন। আল্লাহর নবী যখন বললেন, একজন সাহাবী দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া কয়, ও নবী, আজকের বিজয়ের আজান কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী, আপনার কলিজার টুকরা সাহাবী হযরতে আবু বকর। কারণ আবু বকর যেই কষ্ট আপনার সাথে হিজরতের রাত্রে করেছে, ও নবী, যে আবু বকরের ব্যাপারে আপনি বলেছেন, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আল্লাহ যদি দুনিয়ার ভিতরে আল্লাহ বাদে অন্য কাউকে বন্ধু বানানোর অপশন দিত, আমার আবু বকরকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করতাম। ও নবী, আজকে আবু বকরের কণ্ঠে ছাড়া অন্য কারো কণ্ঠে আজান হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আপনি বইসা যান। আরেকজন বলেন, আরেকজন দাঁড়াইয়া কয়, আজকের বিজয়ের আজান ওমরের কণ্ঠে ছাড়া আর কারো কণ্ঠে হবে না। কেন বলো? সাহাবী ডাক দিয়া কয়,
নয়, কারণ ওমর আপনার জন্য কত কষ্ট করেছে নবী। আপনার গর্দান কাটতে আইসা ওই ওমর কালিমা পড়িয়া নিল। শুধু তাই না, 39 জন মুসলমান নিয়া আপনি ওপেনে নামাজ পড়তে পারেন নাই, গোপনে গোপনে নামাজ পড়া লাগছে। 40 নম্বরে ওমর যখন কালিমার রশি গলায় লাগায়া ডাক দিয়া দিয়া বলল, বেঈমানেরা কই, আজকে মুহাম্মাদের কালিমায় বাধা দিবি, আয় আমি ওমরের তরবারির সামনে আয়, আজকে নামাজে বাধা দিবি কে, আয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 নম্বরে ঈমান আনার পর গোপন থেকে ওপেনে নামাজ পড়ার সুযোগ হইছে। আজকেই ওমর ছাড়া কেউ আযান দিবে না রে নবী। শুধু তা না, আপনি আল্লাহর কাছ থেকে স্পেশাল এই ওমরকে আপনি চেয়ে নিয়েছিলেন। আপনি ওমরের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব ওয়া আমর ইবনে হিশাম। ও আল্লাহ, দুইজনের একজনকে ইসলামের মালা পরাইয়া দাও, হয় আমরের বেটা হিশামকে অথবা খাত্তাবের বেটা ওমর। আপনাকে আল্লাহ হাদিয়া দিয়েছে ওমর, যে ওমরের ব্যাপারে আপনি বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো আমার সাহাবী ওমরই হইতো। ও নবী, আজকের বিজয়ের আযান ওমর দিবে। এরে আল্লাহর বান্দা, নবী কয় আপনিও বসে যান, আর একজন দাঁড়ান। আর একজন দাঁড়াইয়া কয়, নবী আজকের বিজয়ের আযান ওসমানের কণ্ঠে ছাড়া হবে না। বলে কারণ বলো, কারণটা কি? বলে ওসমান আপনার 2 কন্যা বিবাহ করেছে, আপনার জামাতা ওসমান, যার ব্যাপারে আপনি বলছেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা, প্রত্যেক নবীর একজন জান্নাতে সাথী হবে, আপনার জান্নাতের সাথী হবে উসমান। আজকের আযান উসমানের কণ্ঠেও ছাড়া কারো কণ্ঠে হবে না। ও নবী, উসমান দিনের জন্য কত ব্যয় করেছে, উসমান দিনের জন্য কত কিছু খরিদ করেছে। আজকের বিজয়ের আযান উসমান দিবে। নবী বলে আপনিও বসে যান, আর একজন দাঁড়ান। আর একজন দাঁড়াইয়া কয়, ও নবী আজকের বিজয়ের আযান দিবে আপনার কলিজার টুকরা সাহাবী, আপনার জলিল কদর সাহাবী হযরতে আলী, যার ব্যাপারে আপনি বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আনা দারুল হিকমাতি ওয়া আলিয়ুন বাবুহা। আপনি ইলমের শহর, সেই শহরের দরওয়াজা আলী। ও নবী, আপনি হিকমতের ঘর, দরওয়াজা আলী। আলী ছাড়া আজকের বিজয়ের আযান কেউ দিবে না। এক পর্যায়ে নবী বলে, সবাই বসিয়া যান, সিদ্ধান্ত দেওয়ার মালিক কেউ আমরা না, সিদ্ধান্ত দিবেন একমাত্র কে? আল্লাহ। নবী সাহাবীদেরকে নিয়ে বইসা আল্লাহ তাআলা জোহরে রক্ত হওয়ার সাথে সাথে জিবরাইলকে পাঠায়া দিলেন। জিবরাইল আইসা ডাক দিয়ে কয়, ও মায়ার নবী, আজকের বিজয়ের আযান আপনাদের মশওয়ারা অনুযায়ী আবু বকরের কণ্ঠেও হবে না, ওসমানের কণ্ঠেও হবে না, ওমরের কণ্ঠেও হবে না, আলীর কণ্ঠেও হবে না। আজকের বিজয়ের আযান দিবে একমাত্র আমার আল্লাহ যারে সিলেক্ট করেছে সে কে? সেই ব্যক্তি বলো। জিবরাইল ডাক দিয়ে কয়, আজকের বিজয়ের আযান দিবে ওই আফ্রিকার কালো বেলাল। বেলাল কেমন দামি আমার আল্লাহর কাছে, একমাত্র তা কেন?
কয় নবীর সুন্নাতের উপরে আমল করার কারণে আল্লাহর কাছে বেলাল দামি। যেই বেলাল সুন্নাতের উপর আমল করার কারণে জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ শোনা যায়। যেই বেলালের আযান না দেওয়ার কারণে আমার আল্লাহ সুবহে সাদেক দেয় না, আমার আল্লাহ দিনও বানায় না। এই বেলাল রে আমার আল্লাহ এত ভালোবাসে, একটাই মাত্র কারণ, নবীর প্রতি ভালোবাসা। কেমন ভালোবাসতেন বেলাল, মায়ার নবীকে কেমন ভালোবাসতেন বেলাল। হঠাৎ কইরা উহুদের জমিনে নবী যুদ্ধের জন্য যাবেন। বেলাল ডাক দিয়ে কয়, নবী আমিও উহুদের যুদ্ধে যাব। যেহেতু মসজিদে নববী থেকে উহুদের ওই এখনো পর্যন্ত উহুদ পাহাড়টা দেখা যায় একেবারে কাছে। এরে আল্লাহর বান্দা, আপনাদের এখান থেকে কিছু হাজী সাহেব কয়েকদিন আগে ঘুরে আসছে, তাদের কাছে জিজ্ঞাসা করলে বুঝবেন মসজিদে নববী থেকে তাকায়া দেখলে মনে হয় 15 থেকে 20 মিনিট হাঁটলেই যাওয়া যাবে। এই রকম একটা জায়গা উহুদের ময়দান। বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে কয়, ও নবী উহুদের প্রান্তে আমি একটু যাইতে চাই, আমার একটু সাথে নেন। নবী ডাক দিয়ে কয়, বেলাল তোমার যাওয়ার দরকার নাই, মসজিদে নববীতে আযান দিও, মসজিদে নববীতে আযান দিও, নামাজ পড়ায়ো, নামাজের জন্য তাদারকি কইরো, তোমার যাওয়া লাগবে না। এমন বলিয়া বেলাল রে রাইখা দিলেন। নবী উহুদের ময়দানে চলে গেলেন। হঠাৎ কইরা বেলাল একদিন মসজিদে নববীর ভিতরে আযান দেয়। হঠাৎ কইরা কানের ভিতরে আওয়াজ, উহুদের প্রান্তে মুহাম্মদ শহীদ হইয়া গেছে, উহুদের প্রান্তে নবী নাই, নবী নাই। এমন আওয়াজ বেলাল যখন কয় হাইয়া আলাস সালাহ, হঠাৎ কানের ভিতরে আওয়াজ, নবী উহুদের ময়দানে শহীদ। বেলালের আযান বন্ধ হইয়া গেল। বেলাল আযান বন্ধ কইরা উহুদের ময়দানের দিকে দৌড়ায়। সাহাবারা কয়, ও বেলাল আযান শেষ না কইরা কোথায় যাও? বেলাল ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, যেই নবীর জন্য আমি আযান দিব, যেই নবীর আদেশে আমি আযান দিব, যেই নবী আমার আযান শোনার পর নামাজের জন্য সামনে যাইতো, ওই নবী যেহেতু আর সামনে যাবে না, আমি বেলাল আর আযান দিব না। এরে আল্লাহর বান্দারা, বেলাল কেমন নবীরে ভালোবাসতো। সংক্ষেপ একটা ঘটনা বইলাই ছাড়িয়া দিব। বেলাল রাদিয়াল্লাহু আনহু সত্যি যেদিন নবী মৃত্যুবরণ করলেন, নবীর মৃত্যুর পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বলে, আমি আর থাকবো না। যেই শহরে আমার নবী নাই, ওই শহরে বেলালও নাই। নবীর কদম যেই শহরে আমি পাবো না, নবীজির ঘ্রাণ আমি যেই শহরে পাবো না, ওই শহরে বেলালও থাকতে পারে না। আমি বেলাল নবীরে কলিজা দিয়ে ভালোবাসি। আজকে যদি ওই নবীরে আমি না পাই, আমি বেলাল আর থাকবো না মদিনায়। বেলাল এখন বাহানা করছে আমি চলিয়া যাব। সমস্ত সাহাবীরা আবু বকর সামনে গিয়া দাঁড়াইছে, ও বেলাল তুমি যাইও না, নবী নাই, তোমার আযান শুইনা শুইনা নবীজির ওই কথাগুলো আমরা একটু স্মরণ করব। বেলাল, ও বেলাল তুমি যাইও না। বেলাল কয়, আবু বকর আমার নবী নাই, আমি থাকবো না, আমার রাস্তা ছাড়িয়া দেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কথাই শুনলেন না, মদিনা ছাড়িয়া দিলেন। দীর্ঘ 6 মাস হয়ে গেল। দীর্ঘ 6 মাস পর আল্লাহর নবী স্বপ্নে যুগে দেখায়, ও বেলাল আমি নবীরে কি ভুলিয়া গেছো?
আমার কথা কি মনে পড়ে না? আমার রওজার পাশে কত আশিক, আমার রওজার পাশে সব সাহাবীরা, কত সাহাবা একরাম আয়েশা সালাম দেয়। ও বেলাল, তোমার সালাম তো আমি আর পাই না। ও বেলাল, তুমি আমার প্রতি কি গুসা করছো বেলাল? স্বপ্নে দেখার পর বেলালের ঘুম ভাঙ্গার সাথে সাথে বেলাল রওনা করছে নবীজির রওজার দিকে। আস্তে 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 বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পৌঁছায়া গেলেন। মদিনায় আসার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মদিনার মসজিদের মুয়াজ্জিন আজান দিতে দিতে বেলালকে যখন দেখছে বন্ধ করছে, বেলাল আপনি আজান দেন, আজকে যেহেতু আপনি আছেন অন্য কেউ আজান দিবে না। বেলাল কয়, নবী নাই, আজান আমি দিব না, আমি আসছি নবী আমারে স্মরণ করছে, আমার নবীর জন্য আসছি, আজান দিতে আসি নাই। এক পর্যায়ে আজানের খবরটা, বেলালের খবরটা পুরা মদিনার ভিতরে ছড়ায়া গেল। বেলাল আসছে, সব সাহাবীরা বেলালের কথা শুই না মসজিদে নববীতে হাজির। ডাক দিয়া দিয়া সবাই কয়, আজকের ফজরের আজান ও বেলাল তুমি দাও, অন্য কেউ না। সব সাহাবীরা কান্না করে কয়, নবীজির কথা স্মরণ করব তোমার আজান শুনি না, নবীজির যুগটা মনে করব তোমার আজান শুনি না। ও বেলাল, তুমিও চলিয়া গেছো, নবীও মারা গেছে। ও বেলাল, আজান তুমি দাও। বেলাল আজান দিতে চাই না। হাসান হুসাইনকে ডাক দিয়ে নিয়ে আসা হলো। হাসান হুসাইন আইসা কয়, ও নানা, আমার নানা থাকলে তো আজান দিতে। আল্লাহর নবী বলছে, হাসান হুসাইন পুরা আমার ফটোকপি। হাসান হুসাইনের দুইজন ভাইয়ের এক অংশ ছিল নবীজির মতো, একজনার উপর ভাগ ছিল নবীর মতো, আর একজনার নিচের ভাগটা ছিল সেম নবীর মতো। যখন হাসান হুসাইন সামনে আইসা দাঁড়াইছে, হযরতে বেলাল চোখের পানি ছেড়ে কান্না। হাসান হুসাইন ডাক দিয়া কয়, ও নানা, আজকের আজানটা আপনি দেন। বেলাল কয়, হাসান ও হুসাইন, তোমাদের কথা আমি ফেলতে পারবো না, কারণ তোমাদের চেহারার দিকে তাকাইলে আমার কলিজার টুকরা নবী, নবীর কথা আমার স্মরণ হয়। তোমাদের ওয়াদা, তোমাদের কথা আমি ফেলতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু আনহু কেমন নবীর আশিক। বেলাল হাসান হুসাইনের কথা শুই না আজান দেওয়ার জন্য মাইকের সামনে দাঁড়ায় গেলেন, মেহরাবের সামনে চলে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের ভিতরে আঙ্গুল দিয়া আল্লাহু আকবার বইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বইলা যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছে, একবার বলার সাথে সাথে বেলাল বেহুশ হইয়া জমিনের ভিতরে পড়িয়া গেছে। হুশ আনার পর, হুশে আসার পর সাহাবীরা বলে, ও বেলাল, আপনি কেন বেহুশ হইলেন? বেলাল ডাক দিয়া কয়, ও মদিনার সাহাবীরা শুনো, যেই শহরে আমার নবী নাই, আমি বেলাল নবীর নাম স্মরণ করার সাথে সাথে আমার কলিজার ভিতরে এমন আঘাত লাগলো, আমার নবীর বিরহ বেদনায় আমি বেলাল সেন্সলেস হইয়া গেলাম। এরে আল্লাহর বান্দা, এত পরিমাণে বেলাল নবীরে ভালোবাসতেন, আমি আপনি কি বেলালের মতো ভালোবাসতে পারলাম কিনা? ওরে বেলাল ছিল একজন কালো মানুষ, এরপরেও তার কথা শুই না এখনো পর্যন্ত কত বেঈমানেরা ঈমানওয়ালা হয়, কত সুন্দর সুন্দর চেহারাওয়ালারা এত বয়ান দেয়, এরপরেও কোনো মানুষের হেদায়েত হয় না। অথচ আফ্রিকার ওই
কালো বেলালের কথা শুই না আজও পর্যন্ত মানুষের ঈমানটা তাজা হয়ে যায়। এরে আল্লাহর বান্দারা, একমাত্র নবীর মোহাব্বত ঈমানের পাওয়ার। এরে আল্লাহর বান্দারা, ওই কবরের ভয় কি অন্তরে নাই? ওই কবরের দিকে আমি আপনি কিন্তু আগায়া যাইতেছি, কি নিয়া, কি পুঁজি নিয়া যাইতেছি একটু ভাবিয়া চিন্তা দেখেন, একটু চোখ বন্ধ কইরা দেখেন। ও পর্দার অন্তরালার মা বোনেরা, ওই কবরে আমাকে আপনাকে যাওয়াই লাগবে। যদি নবীর আশিক হইয়া যাইতে পারেন, আল্লাহর গোলামি কইরা যাইতে পারেন, আল্লাহর দরবারে আপনার মতো দামি আর কেউ নাই। কবরের ভয় অন্তরে ঢুকাও ও পর্দার অন্তরালার মা, তুমিও একজন নারী, ফেরাউনের স্ত্রী আসিয়াও একজন নারী, তুমি একজন নারী, ঈসা নবীর মা মারিয়ামও একজন নারী, তুমি একজন নারী, ফাতেমাও একজন নারী, তুমি একজন নারী, আয়েশাও একজন নারী, তুমি একজন নারী, খাদিজাতুল কুবরাও একজন নারী। অথচ খাদিজাতুল কুবরার জিন্দেগিতে পাইলাম খাদিজা কেমন ভাবে কবরকে ভয় পাইতেন। কবরের ভয়ে খাদিজা কান্না করতেছে। ও পর্দার আলের মা, ভালো করে শুনো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে কান্না করে, চোখের পানি ফালাইয়া খাদিজা কান্না করে। নবী বলে, খাদিজা তুমি কান্না কেন করো? আল্লাহর নবীর বিবি খাদিজা কয়, ও নবী, কবরের ভয়ে আমি কান্না করি, আমি কেমনে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিব? এরে আল্লাহর বান্দিরা, ওই কবরের ভয়ে নবীজির বিবি হওয়ার পরেও কেমন ভাবে কান্না করেছে। তোমার ভিতরে কি সেই ভয় নাই? ওরে তুমি তো নবীজির স্ত্রীও না, তুমি তো নবীজির কন্যাও না, অথচ নবী নিজের কন্যাকে ডাক দিয়া কয়, ইয়া ফাতিমা তু আনকিযি নাফসাকি মিনান নার। ও ফাতিমা, জাহান্নামের আগুন থেকে নিজের নফসকে বাঁচাও। এরে আল্লাহর বান্দারা, নিজের মেয়েকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলে, আপনি কিসের আশায় আজকে বেপরদা হইয়া রাস্তাঘাটে ঘুরতেছেন? কিসের ভরসায় আজকে নামাজ ছাড়িয়া চলতেছেন? অথচ সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও নামাজ ছাড়ে নাই, আল্লাহর গোলামি ছাড়ে নাই, আল্লাহর হুকুম মানা বন্ধ করে নাই। এরে আল্লাহর বান্দারা, তারা জাহান্নামের ভয়ে এত পরিমাণে কান্না করত, এত পরিমাণে কাঁদতো, নবীজির সামনে থাকলে সাহাবায়ে কেরাম কাটা কবুতরের মতো কান্না করত। নবী বয়ান করতেন, সাহাবীরা কাঁদত। মাঝে মাঝে নবীর সামনে থেকে চলিয়া গেলে কবরের ভয়, হাসরের ভয়, মিজান ফুলসিরাতের ভয় একটু কমিয়া গেলে সঙ্গে সঙ্গে নিজের নফসকে ধমক দিয়া বলতো, এ তুমি তো আসলে খারাপ হইয়া গেছো। নবীজির সাহাবী হানজালা একদিন নিজেকে ধিক্কার দিয়া কয়, না ফাকা হানজালা, না ফাকা হানজালা, আমি হানজালা বুঝি মুনাফিক হয়ে গেছি। কেন? বলে, আমি নবীজির সামনে থাকলে ওই কবরের ভয়, জাহান্নামের আযাবের ভয়, ওই কবরের ভয়, হাসর মিজান ফুলসিরাতের ভয় আমার দিলের মধ্যে মজবুত থাকে, আমার দিলের ভিতরে উপস্থিত থাকে। নবীজির সামনে থাকলে দিলের ভিতরে জাহান্নামের ভয় এসে যায়, অথচ নবীজির সামনে থেকে চলে আসলে ভয় চলে যায়। এজন্য মনে হয় মুনাফিক হয়ে গেছি। ওমর এমন কথা শোনার পর ওমর কয়, না ফাকা ওমর, মুনাফিক ওমর হইয়া গেছে। এমন কথা আবু বকর শোনার পর আবু বকরও কয়, আবু বকর মনে হয় মুনাফিক হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, তারা কেমন কবরের ভয় করছে, আমি আপনি কবরের ভয় করি না। এরে আল্লাহর বান্দারা, ওই কবরের ভয় অন্তরে ঢুকাও। ওই কবরে একা যাওয়া লাগবে, সাথীও নাই।
কোনো বাতিও থাকবে না। ওই কবরটা কিন্তু অন্ধকার ঘর। ওই কবরের ভিতরে মা থাকবে না, বাবা থাকবে না, ভাই বন্ধু কেউ থাকবে না, আদরের স্ত্রীও থাকবে না। এরে আল্লাহর বান্দারা, ওই দুনিয়ার ঘরে আগুন লাগলে ভাই দৌড়াই, বন্ধু দৌড়ায়, মা বাবা দৌড়ায়, কিন্তু কবরের ঘরে যদি আগুন লাগিয়া যায়, গুনাহের কারণে যদি কবরের আযাব শুরু হইয়া যায়, ওই কবরের ঘরে কিন্তু সহযোগিতার কেউ নাই। এজন্য কবরের ঘরের ভয় অন্তরে ঢুকাইয়া গুনাহ ছাড়িয়া দেন। আল্লাহকে ডাক দিয়া দিয়া বলেন, ও দয়ার মালিক, জিন্দেগিতে গুনাহ কম করি নাই। ও আল্লাহ, জীবনটা তো গুনাহে কাটাইলাম, আর জিন্দেগিতে গুনাহ করব না। ও আল্লাহ, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আমার আল্লাহ ক্ষমা করিয়া দিবে। এরে আল্লাহর বান্দা ও জিনুইদাহের মুসলমানেরা, এজন্য আমার নবী বলেন, এ আল্লাহর গোলামেরা, আল্লাহর কাছে যদি কেউ তওবা করে, আমার আল্লাহ তাকে মাফ করিয়া দেয়। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরালার মা বোনেরা, গুনাহ তো করিয়াই ফেলাইছি, এখন যদি একটু তওবা করতে মনে চাই, আল্লাহর নাম গফফার, আমার আল্লাহ ক্ষমা করনেওয়ালা। যদি আমার আল্লাহকে গফফার মানিয়াই তুমি তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার গুনাহগুলো 1 সেকেন্ডে মাফ করিয়া দিতে পারে। যদি এমন কারো মন তৈরি হয়, গুনাহ তো করছি আর গুনাহ করব না, তওবা করার নিয়ত করলাম, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, খাঁটি তওবার নিয়তে আমার আল্লাহকে 2টা হাত দেখাইয়া দেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আপনি আমাদের হাতকে কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার জন্য আমরা তো কবুল করে, আল্লাহ তওবার নিয়ত করেছি, আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, জীবনের সব গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত তওবার উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন, আমিন। আলোচনা শেষ, উঠে যাবেন নাকি? দোয়া করা লাগবে না? আমরা যারা আসছি আমরা বড় ধন্য। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। তওবা করছি আর তো গুনাহ করব না, তওবা করছি
করছি আর তো গুনাহ করব না, মাফ করে দেন ও গো রহিম রব্বানা। আয় আল্লাহ, আপনার গোলামেরা আপনার দরবারে দুইটা হাত তুলেছে, মেহেরবানি করি আপনি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, সমস্ত গুনাহগুলো নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ, মা বাবার জন্য আমরা হাত তুলেছি, বাবা মার কবর আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন ও রব্বুল আলামিন। বাবা মার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। অনেক ভাই মাদ্রাসাতে দান করেছে, হে আল্লাহ, যাদের মা নাই বাবা নাই, এ দানের সওয়াব বাবা মার কবরে পৌঁছায় দেন ও রব্বুল আলামিন। আমাদের নিকট আত্মীয় স্বজনদের কবরে সওয়াবের হাদিয়াটুকু পৌঁছায় দেন। আয় আল্লাহ, পর্দার অন্তরালার মা বোনেরা তারাও হাত তুলেছে তাদের বাবা মার জন্য। ও মালিক, বাবা মার কবর আপনি জান্নাতের বাগান বানায়া দেন। জানি না কোন আম্মা যার সন্তান হারাইয়া হাত তুলেছে, জানি না কোন মা স্বামী হারাইয়া হাত তুলেছে। মালিক, যে যারে হারাইয়া হাত তুলেছে প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়া দেন ও রব্বুল আলামিন। মাদ্রাসাকে কবুল করে নেন। আয় আল্লাহ, দানকারীদেরকে কবুল করে নেন। মাদ্রাসার সকল হাজতগুলো গায়বীভাবে পুরা করে দেন। আয় আল্লাহ, আপনার নবীর মহব্বতে যারা মাদ্রাসাতে দান করলো, আল্লাহ প্রত্যেকটা দানকারীকে আপনি কবুল করে নেন। প্রত্যেকটা দানকারীর অর্থের ভিতরে বরকত দান করে দেন, কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। হায় আল্লাহ, বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করিয়েন ও মালিক। দিনের জন্য প্রত্যেকের হাত আপনি কবুল করেন। আয় আল্লাহ, ছাত্র দ্বারা মাদ্রাসা ভরপুর করিয়েন ও রব্বুল আলামিন। মনের সকল তামান্নাগুলো আপনি পুরা করেন। আয় আল্লাহ, সুস্থতার সাথে দিনের দাওয়াতের কাজ করার তৌফিক দান করেন ও মালিক। আপনি কথা বলার শক্তি না দিলে আমার কোনো ক্ষমতা নাই ও মালিক। আপনি যদি কথা না বলার তৌফিক আপনি যদি সিনাইয়া নেন, আপনি যদি কথা বন্ধ করে দেন, কথা চালু করার কারো ক্ষমতা নাই। আয় আল্লাহ, আপনি জবানের ভিতরে বরকত দেন। আয় আল্লাহ, কণ্ঠের ভিতরে বরকত দেন। আয় আল্লাহ, সুস্থতার হায়াত আপনি দান করেন। যারা হাত তুলেছে, যারা অসুস্থ, আপনি সেবা